কে? কাব্য আছে? না, কাব্য তো নেই। কাব্য নানা বাড়ি বেড়াতে গেছে। কেন গেছে? বেড়াতে কখন গেছে? গেছে কয়দিন আগে। কখন আসবে? ঠিক নেই। তুমি কাকে ফোন করছো? কাব্যকে। কাব্যর তো মোবাইল নেই। ওটা আমাকে নাম্বার দিয়েছিল। হ্যালো, আমি ফাহাদ, কাব্যর বন্ধু। কাব্য কোথায়? শোনো, কাব্য বাসায় নেই তাতে কি হয়েছে? আমরা তো আছি। চলো গল্প করি। তুমি কে? আমি আমি কাব্যর দাদা ভাই। ও আচ্ছা, কথা বলি। এসো এসো। তো ফাহাদ, বলো। কি বলবো? এই ধরো, তুমি কেমন আছো? আমি ফাইন, আবার নট ফাইন। সেটা কীরকম? এটা তো নর্মাল। এটা হচ্ছে অনেক সময় আমি ফাইন থাকি আর অনেক সময় আমি ফাইন থাকি না। বাহ, ইন্টারেস্টিং তো। তা তোমার মোবাইল দিয়ে কী করো? আমি আমি তো সাইক্লিং করি হোল এই জায়গার মধ্যে, তাই জন্য আমি যখন ইমার্জেন্সি থাকি তখন আমি আম্মুকে মিস কল দিতে পারি, অথবা আম্মু আমাকে ফোন করে। ও আচ্ছা। তা তুমি যেন কি বলছিলে যে তোমার বাবার নাম ফয়সাল? হ্যাঁ, আমার বাবার নাম ফয়সাল আর কাব্যর বাবার নামও ফয়সাল, তাই জন্য আমরা অনেক ক্লোজ ফ্রেন্ড স্কুলের মধ্যে। ইন্টারেস্টিং তো। আরও ইন্টারেস্টিং শুনতে চাও? বলো। যেরকম কাব্যর চাচাদের নামও ওই ফারহাদ আর ফাহিম, হ্যাঁ, সেরকম আমার চাচাদের নামও ফারহাদ আর ফাহিম। বলো কি? সত্যি এরকম হয় নাকি? হয়ে বসে আছে আর তুমি বলছো কি হয় নাকি? আচ্ছা ফাহাদ, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে। তুমিও মাঝে মাঝে আমাদের এখানে আসবে। ঠিক আছে। আচ্ছা, তুমি কি করো? আমি আমি তো এক সময় সরকারি চাকরি করতাম, এখন রিটায়ার্ড। ঘরে বসে বসে লেটার্স টু দি এডিটর কলামে চিঠি লিখি। তুমি লেখো? বলতে পারো। তুমি কি বাচ্চাদের গল্প লেখো? লিখিনি, কিন্তু তোমাকে দেখে এখন মনে হচ্ছে আমি লিখব। যদি লেখো আমাকে একটা কপি দিয়ে দাও প্লিজ। দেবো দেবো দেবো, লিখলে নিশ্চয়ই দেবো। ভারী ইন্টারেস্টিং ছেলে। ময়লা ফেলে তারপরে পানি দিবে। পরশুদিন একবার বলেছি যে গাছগুলো একটু পরিষ্কার কর, কথা শোনে না একদম। সারাদিন খেলা খেলা, পড়াশোনা নাই। ভালো কর। তুমি এইখানে? কিরে রতন, আজকে স্কুল যাসনি? আর তোমাকেও বলি, ছেলেটার স্কুল কামাই করিয়ে ওকে দিয়ে ঘাস কাটাচ্ছ। আমি স্কুল কেন করালাম? সকালে ঘুম থেকে উঠাতে গেছি, বলে দাদি আমার পেট ব্যথা করছে, স্কুলে যাবে না। আর এখন বাইরে গিয়ে দেখি ক্রিকেট খেলছে। সেই জন্যই তো বললাম যে একটু গাছটা ঠিক কর। আর মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ওকে স্কুলে কে ভর্তি করেছে, তুমি না আমি? রতন শোন, ঠিক মতো লেখাপড়া না করলে চিরকালই ঘাসই কাটতে হবে, ভবিষ্যৎটা একদম অন্ধকার হয়ে যাবে, বুঝেছিস? হ্যাঁ, ফয়সালামা, তোমাকে একটা কথা বলি। আর্টিকেলের আইডিয়া না হলে বলো। না না, আর্টিকেলের আইডিয়া না। আজকাল আমি লক্ষ্য করছি যে টেলিভিশনের নাটকে, সিনেমায় আর্টিস্টরা সবাই কুর্সি খাইছি এইভাবে কথা বলে। এটা ঠিক না। একটা চলতি মান বাংলায় কথা বলবে না? তোমার ছেলে মেয়েরাও তো এইভাবে বলে, তাতে কি করবা? না না, আমার ছেলেমেয়েরা তো নাটক করছে না। আশ্চর্য তো। তো নাটকালারা কি বানিয়ে বানিয়ে দেখাবে নাকি? ছেলে মেয়েরা যেভাবে কথা বলে সেভাবেই দেখাচ্ছে। না না, একটা ন্যাশনাল মিডিয়ামে এভাবে কথা বললে তার আফটার ইফেক্টটা কি হবে একবার ভাবো। তুমি ভাবো, আমার সে সময় টমে নাই। শোনো শোনো,
এই অভিযানটা আমি আমার বাসা থেকে শুরু করতে চাই। এখন থেকে কেউ আমার সঙ্গে করছি খাইছি এভাবে কথা বলবে না, করেছি খেয়েছি এইভাবে বলতে হবে। তোমার ছেলে মেয়েরা যদি তোমার কথা না শোনে? তাহলে আমি তাদের কথার উত্তর দেবো না। তোমার ছেলে মেয়েরা তোমার কথা শুনলে তো, শোনো, এখন বয়স হয়েছে, একটু ঠিকঠাক মতো চলো। এখন তো আর তুমি ইনকাম করো না, ওরা তোমার কথা শুনবে কেন? ওরা তোমার উপর এখন ডিপেন্ডেন্ট না। না না না, আমার ছেলেমেয়েরা সবাই ভালো, বিশেষ করে বউরা। তো চেষ্টা করতে দোষ কি? আরে এখানে ভালো খারাপের কথা উঠছে না তো। ভালোরা খেয়েছি পড়েছি বলবে, আর মন্দরা খাইছি করছি বলবে, এমন তো না। না না, আমি যেটা ঠিক করেছি আমি সেটাই করব। আমার সঙ্গে করেছি খেয়েছি এইভাবে কথা বলতে হবে, বুঝেছ? এটা আমার বাসা থেকেই শুরু হবে। করো যা ইচ্ছা, নেতাতে কর। কাব্য, এদিকে এসো। হ্যাঁ দাদা ভাই। ভাত খেয়েছ? হ্যাঁ খাইছি। ভালো করে বলো, বলো খেয়েছি। হ্যাঁ খেয়েছি। হয়েছে? আর কি বলবো বলো। না কাব্য, হয়নি। বলো হয়েছে, আর কি বলবে বলো। হয়েছে আর কি বলবে বলো। বাহ, এই তো সুন্দর পারো। সুন্দরভাবে কথা বললে সবাই তোমাকে অনেক অনেক পছন্দ করবে। না, আমাকে বুড়ো বলবে তোমার মতো। কখনো না। তাহলে আমি এখন কি যেতে পারি? বাহ, এত সুন্দর করে বলেছ, নিশ্চয়ই যেতে পারো। আমি কি এখন 10 টাকা পেতে পারি? 10টা টাকা কি করবে? কাজ আছে। এই নাও। থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, প্রতিবার ভালো করে কথা বললে কি তুমি প্রতিবারই টাকা দিবা? দিবা না, দেবে? দেবে? দেব। আচ্ছা তাহলে আমি এখন যাই। এসো এসো। রতন। জি ভাইয়া। আমার টাকার সমস্যা মিটে গেছে। কেমনে? দাদার সাথে প্রত্যেকবার ভালো করে কথা বললে 10 টাকা করে দিবে। আমারে দিব? তোরে কেন দিবে? তুই কি দাদার নিজের নাতি নাকি? ও দাদা, টেবিলে ভাত দেওয়া হয়েছে, খাইতে চলেন। বাহ, তুই দেখি শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করছিস, কিন্তু শুদ্ধ ভাষা আর চলতি ভাষা দুটো মিশিয়ে ফেললে চলবে না। ওইটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা। তাড়াতাড়ি আসেন, ভাত ঠান্ডা হয়ে যাবে। হয়ে যাইব না, হয়ে যাবে। বাবা, হ্যাঁ বাবা। খেতে চলেন, অনেক ভালো ভালো রান্না হয়েছে আজকে। মা, আমার সাথে হইছে বললে চলবে না, বলতে হবে হয়েছে। ও সরি, ভুল হয়ে যায়। চলেন। চলেন না, চলুন। উফ, ও আমাকে তো এখন শান্তিনিকেতন থেকে দেখি কোর্স করে আসতে হবে। আচ্ছা, আজকে অনেক ভালো ভালো রান্না হয়েছে, আপনি খেতে চলেন। হ্যাঁ চলুন। বাহ, এই তো হচ্ছে। হ্যাঁ। শিউলি, বাবা নাকি ঘরে নতুন নিয়ম চালু করছে, সবাইকে নাকি ওনার সঙ্গে এসেছে বসেছে শুয়েছে খেয়েছে এই ভঙ্গিতে নাকি কথা বলতে হবে। কি বলতেছো? কি সব আজ বাবার হয়েছেটা কি? কি হবে, ভালোই তো। আমরা যদি নিজেরা প্র্যাকটিস করি তাহলে বাইরের মানুষের সাথে সুন্দর করে কথা বলতে পারবো না। তুমি বলতেছো? বলতেছো না, বলছো। আসো আমরা প্র্যাকটিস করি। না, আসো না, এসো। শোনো শোনো শোনো, আমরা যেভাবে নিজেদেরকে প্রকাশ করি, কথা বলি, এটা ভুল কিছু না। পৃথিবীর কোথাও কেউ বইয়ের ভাষায় কথা বলে না। নিউ ইয়র্কের লোকজন যে এক্সেন্ট ইংরেজি বলে, ইয়র্কশায়ারের লোকজন সে এক্সেন্ট ইংরেজি বলে না। ইয়র্কশায়ার কোথায় জানো? না, জানবো কিভাবে? ম্যাপ নিয়ে এসি। লাগবে না, ওটা ইংল্যান্ড। শোনো, ক্রিকেট দেখো তো?
ক্রিকেট ওই যে কমেন্ট্রি করে একটা লোক, মাথাটা হ্যাট পরে, একটু বুড়া টাইপ, গলা টলা ঝুলে গেছে, খুব মজা করে কথা বলে, বয়কট। হ্যাঁ, জেফরি বয়কট। জেফরি, বাবা তুমি তো পুরো নাম জানো, গুড। কাব্য শিখেছে। আচ্ছা শোনো, সে কিন্তু ক্রিকেটকে ক্রিকেট বলে না, সে বলে ক্রিকেট, ক্রিকেট। তো কই ইংরেজরা কি তার উপর ঝাঁপাই পড়ছে? তারপর কি বিল আনছে, বুশ আনছে? কোনো বিল আনছে? আনা নাই তো, যে সে মহা অন্যায় করে ফেলছে। হ্যাঁ, আর শোনো, ইন্ডিয়ার ইংরেজি, অস্ট্রেলিয়ার ইংরেজি কিংবা সিঙ্গাপুরের ইংরেজি দেখবা আলাদা আলাদা। এক এক জায়গার লোকজন এক এক রকম করে কথা বলে, এক এক অ্যাকসেন্টে কথা বলে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, বুঝছো? বাদ দাও, বাবা সিনিয়র মানুষ, একটা ঝোঁক উঠছে, ঠিক হয়ে যাবে। এইটা নিয়ে ইয়ে করার কোনো মানে হয় না। এসো আমরা প্র্যাকটিস করি। কি প্র্যাকটিস করি? প্র্যাকটিস করি? হ্যাঁ, শোনো শোনো, এই যে কথার মাঝখানে ইংরেজি বলা যাবে না, বুঝছো? আচ্ছা, ইংরেজিটা বাদ দিতে হবে। তাহলে বলো, কি বলবো? বলো বলো যে আজ সারাদিন কি করলে তুমি? সারাদিন, ও তোমার ধ্যান করলুম। এই যে করলুম, খেলুম, গেলুম, এসব বলা যাবে না, বুঝছেন? আচ্ছা, বলো। তুমি বলো, তুমি সারাদিন কি করলে? আমি আবার কি করলাম? আমি ক্লাস করলাম, ক্লাস নিয়ে ব্যস্ত ছিলাম। ক্লাস তো বলা যাবে না, বলতে হবে আমি শ্রেণীকক্ষে পাঠদান করলাম। বাবা, চাচি, আপনার রুমটা ঝাড়ু দিতে আসলাম। দে। চাচি, আপনি তো আমার কিছু দিলেন না। কেন রে? মেজো চাচি আমার এই গেঞ্জিটা দিছে। রে বাবা, খুব সুন্দর হয়েছে। তো তোর আর কি দরকার? আর ছোট চাচা আমার 10টা টাকা দিছে। তাই নাকি? তো হয়েছে তো, আর কি দরকার? আপনার একটা চিঠি দিছিলাম না, ওই চিঠিটা আমি আগে দিছিলাম ছোট চাচারে। ছোট চাচা পইরা কইছে যা তোর চাচির কাছে লইয়া যা। বলিস কি? আপনি আমার কিছু দিবেন না? আচ্ছা তুই এখন যা, তোকে আমি 20 টাকা দিব, এখন যা। রতন, তোর আলো চাষিটা ডাক দে যা। আচ্ছা। শোনো, বাজারে বড় মাছ পাওয়া যায় না, একটা ছোট মাছ কিনলাম, নাও। এত বড় মাছ খাইবেন কয়দিনে? আরে নাও নাও, মাছটা ভালো করে রান্না, বুঝছো? রান্দা এবারে সবারই খাওয়াবা। আমার তো ইচ্ছা করে এবারে সবাই দাওয়াত দিয়ে খাওয়াই, পারি না, খারাপ লাগে। আপনি টাকা পাইলেন কই? করতে এলে কই বাজলাম, বিয়ের বাজার করতে দিছিল না আমারে, বুঝলা না? আরে নাও নাও নাও। এই শোনো, তোমাকে না একটা কথা বলি বলি করে বলা হয়নি। কি? শামীম যে চিঠিটা দিছিল না, ওটাতে আরেকটা লাইন ছিল, আমি কেটে রাখছিলাম। তাই নাকি? চিঠিটার সাথে একটা চেকও ছিল, ওপেন চেক, 1 লাখ টাকার। বলো কি, কেন? আমাদের হানিমুনের জন্য দিছিল, আমি সরাই রাখছিলাম। আই এম সরি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। এই যে চেক। চেক দিয়ে আমি কি করবো?
ছিঁড়ে ফেলো। তুমি ফেলো। তুমি আমাকে মাফ করছো? পলাশ শোনো, তোমার কাছে আমারও সরি বলার আছে। কেন? চিঠিটা প্রথম রতন আমাকে দিয়েছিল, আমি তোমাকে না বলে পড়ে ফেলেছিলাম। তুমি আমাকে বলবা না? বলতে চাইছি কিন্তু চান্স পাইনি। এনিওয়ে, আই বেগ ইউর পার্ডন। ভাইয়া ভালো? ভাবি এক মিনিট। ভাবি প্রবলেম তো সলভ হয়ে গেছে। তাই নাকি? কিভাবে হলো? আরে ও নিজেই অনুতপ্ত হয়ে আমাকে এসে সব বললো, আর আমিও চান্সে সবকিছু স্বীকার করে ফেললাম। ভেরি গুড। তাহলে তো আমাকে আর কিছুই করতে হচ্ছে না। ভাবি নিশ্চয়ই তুমি কিছু করেছো। আরে না না, আমি কিছুই করি নাই। পলা অনেক সুইট মেয়ে, ও নিশ্চয়ই সব কিছু ম্যানেজ করে ফেলছে। ওই সব কিছু করছে। সত্যি? সত্যি 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 তো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি।